নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত, নজর লেগেছে। বাচ্চা খেতে চাইছে না, নজর লেগেছে। ব্যবসা হঠাৎ পড়ে গেল, কারোর নজর লেগেছে। শরীরটা ম্যাজম্যাজ করছে, নিশ্চয়ই কেউ নজর দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে কি এসব বিশ্বাস করা যায়? অনেকে এটাকে কুসংস্কার বলেন, আবার অনেকে ভুক্তভোগী। আজকের এই সেশনে আমরা কোনো তুকতাক বা অন্ধবিশ্বাসের কথা বলবো না। আমরা কথা বলবো এনার্জি বা ভাইব্রেশন নিয়ে। কেন আপনার অজান্তেই কারুর নেতিবাচক দৃষ্টি আপনার ক্ষতি করতে পারে, আর কিভাবে আপনি নিজেকে এই শক্তির হাত থেকে বাঁচাবেন, আজকের ভিডিওতে আমরা তার গভীর লজিকটা বুঝব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি এমন কিছু টেকনিক শেখাবো যা আপনার মানসিক শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে। শুরুতেই একটা গান বা কবিতার কথা ভাবুন। আমরা যখন কাউকে ভালোবাসি তখন তাকে খুব সুন্দর দৃষ্টিতে দেখি, কিন্তু যখন আমরা কাউকে হিংসে করি তখন আমাদের চোখ দিয়ে যে তরঙ্গ বের হয় সেটা সম্পূর্ণ আলাদা। বিজ্ঞান বলছে আমাদের মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। নজর মানে আর কিছুই নয়, এটি হলো লো ভাইব্রেশন বা নিম্নমানের নেতিবাচক শক্তি। যখন কোনো মানুষ আপনার উন্নতি, আপনার সুন্দর সম্পর্ক বা আপনার সুস্বাস্থ্য দেখে মনে মনে ঈর্ষা বা হিংসে পোষণ করে, তখন তার শরীর থেকে এক ধরনের নেতিবাচক এনার্জি বা তরঙ্গ আপনার দিকে ধেয়ে আসে। আপনি যদি মানসিকভাবে দুর্বল হন, তবে সেই তরঙ্গ আপনার ওভাম বা এনার্জি ফিল্ডে ফাটল ধরাতে পারে। এটাই হলো নজরের আসল লজিক। এটা কোনো জাদু নয়, এটা নিছক শক্তির আদান প্রদান। অনেকে প্রশ্ন করেন, দাদা অমুক লোকটা তো এত বড় সেলিব্রিটি, ওর উপর কেন নজর লাগে না? এখানে একটা গভীর সত্য লুকিয়ে আছে। যার ভেতরের শক্তি বা অরা যত শক্তিশালী, বাইরের নেতিবাচক শক্তি তাকে তত কম স্পর্শ করতে পারে। যাদের মন সবসময় রাগ, খিটখিটে মেজাজ বা অন্যের প্রতি ঘৃণায় ভরা থাকে, তাদের মূলাধার চক্র ইমব্যালেন্সড হয়ে যায়। তারা ভেতর থেকে ফুটো হওয়া কলসির মতো। বাইরের যে কোনো নেতিবাচক শক্তি তাদের খুব দ্রুত গ্রাস করে। অন্যদিকে যারা নিয়মিত ধ্যান করেন, প্রার্থনা করেন বা পজিটিভ চিন্তা করেন, তাদের চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা কবচ তৈরি হয়। যুদ্ধের ময়দানে যেমন ঢাল তলোয়ারের আঘাত আটকায়, তেমনি আপনার পজিটিভিটি অন্যের হিংসেরূপী তীরগুলোকে আপনার কাছে পৌঁছনোর আগেই ধ্বংস করে দেয়। আমরা সবসময় অন্যকে দোষ দিই, কিন্তু জানেন কি, আমরা নিজেরাই নিজেদের সবথেকে বড় শত্রু হতে পারি। আমরা অনেক সময় বলি, আমার কপালটাই খারাপ, আমি দেখতে একদম ভালো না, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আপনি যখন নিজের সম্পর্কে এই ধরনের কথা বলেন, আপনি নিজের ওপর একটা সেলফ নেগেটিভ ভাইব্রেশন তৈরি করছেন। উদাহরণ দিই, ধরুন আপনি 10 জন বন্ধুর সাথে একটা গ্রুপ ফটো তুললেন। ছবিটা দেখার আগেই আপনি বলে দিলেন, দেখিস আমার মুখটা নিশ্চয়ই প্যাঁচার মতো এসেছে। যখন আপনি ছবিটা দেখবেন, সত্যিই দেখবেন আপনার মুখটা খারাপ এসেছে। কেন জানেন? কারণ আপনি আগে থেকেই সেই এনভায়রনমেন্ট তৈরি করে ফেলেছেন। আপনি যা বারবার মুখে বলেন এবং মনে মনে বিশ্বাস করেন, প্রকৃতি আপনার জন্য ঠিক সেটাই সত্য করে তোলে। একেই বলে নিজের নজর নিজে লাগানো। তাহলে উপায় কি? আমরা কি সবসময় ভয়ে ভয়ে থাকব? একদম না।
আমাদের নিজেদের পাওয়ার হাউস তৈরি করতে হবে। প্রথমত, নাম জপ ও ধ্যান। আপনি যে ধর্মেই বিশ্বাসী হন না কেন, নিয়মিত প্রার্থনা বা নাম জপ আপনার ভাইব্রেশনকে হাই লেভেলে নিয়ে যায়। দ্বিতীয়ত, আশীর্বাদ কোরানো। আপনি যখন মানুষের ভালো করবেন, তখন তাদের মন থেকে যে আশীর্বাদ বেরোবে, সেটা আপনার জন্য সবথেকে বড় প্রোটেকশন। তৃতীয়ত, গোপনীয়তা। আপনার বড় কোনো পরিকল্পনা বা খুশি সবার সাথে শেয়ার করার আগে একটু সময় নিন। প্রাচীন শাস্ত্রে বলা হয়, অঙ্কুরিত হওয়ার আগেই বীজকে মাটি থেকে বের করলে গাছ হয় না। আপনার খুশির খবরগুলো আগে একটু মজবুত হতে দিন, তারপর পৃথিবীকে জানান। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের একটা ছোট্ট কাজ দেব। আগামী 7 দিন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবেন, আমি শক্তিশালী, আমার চারপাশ পজিটিভ এনার্জিতে ঘেরা। আপনি দেখবেন আপনার আত্মবিশ্বাস কিভাবে বদলে যাচ্ছে। মনে রাখবেন, বাইরের পৃথিবী আপনার ভেতরের পৃথিবীর প্রতিচ্ছবি মাত্র। আপনি যদি ভেতর থেকে শক্তিশালী হন, কোনো কুনজর বা নেতিবাচক শক্তি আপনাকে স্পর্শ করতে পারবে না। নিজের ভাইব্রেশন হাই রাখুন, মানুষের ভালো করুন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন। আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো? আপনাদের জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে আপনি নজরের প্রভাব অনুভব করেছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কারোর জীবনের নেতিবাচকতা দূর করতে সাহায্য করবে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করা যায়। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।